প্রিয় দিনী ভাই ও বোন, আল্লাহ পাকের শ্রেষ্ঠ নাম ইয়া বাসিতু 11 বার পড়লে কি হয় শুনলে অবাক হবেন। আল্লাহ তাআলা এই শক্তিশালী মর্যাদাপূর্ণ ইয়া বাসিতু নামের মধ্যে কি আছে জানলে অবাক হবেন। আল্লাহ তাআলা সে সৌভাগ্য নসিব করবেন, আল্লাহর বিশেষ খাজানা থেকে রিজিক পাঠাবেন, আপনার জীবনে অভাব অনটন আর থাকবে না, অভাব অনটন দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা রিজিক প্রশস্ত করে দিবেন। যে নারী আমার মা বোনেরা আজকের এই আল্লাহ পাকের শ্রেষ্ঠ নামের আমলটি যারা করবে ওই নারীর পরিবার ধনী হবে, ওই পরিবারে কল্যাণ আসবে, ওই পরিবারে শান্তি আসবে, স্বামী স্ত্রী সন্তান মা বাবা শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করবে। ইয়া বাসিতুর হাজার হাজার উপকারিতা আছে, এর মধ্য থেকে শুধুমাত্র 10টি উপকারিতা আপনারা শুনলে চমকে যাবেন। আমি আপনাদেরকে বলবো, আসুন আগে আমরা কোরআনে আল্লাহ পাকের এই নাম সম্পর্কে, এই নামের জিকির সম্পর্কে আল্লাহ কি কি বলেছেন আমরা আগে জেনে নিব। প্রিয় দিনী ভাই ও বোন, আল্লাহ পাক কোরআনুল কারীমে সুন্দর করে তিনি বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। রব্বুল ইজ্জাতুল জালাল বলেন, দুনিয়াবাসী শুনে নাও, আমি আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে, আমি আল্লাহর অনেক গুণবাচক সুন্দর নাম আছে। এই নামগুলা ধরে যদি তোমরা ডাক দাও, আমি আল্লাহ সবগুলা রহমতের দরজা খুলে দেই। আমি আল্লাহর কাছে তোমরা যা চাইবারে বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে তাই দিব। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার উম্মতেরা শুনে নাও, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে যদি ডাক দাও, আল্লাহ তাআলা তোমাদের কাছেই আছেন, তোমাদের সাথে আছেন। তোমরা যদি আল্লাহ পাককে গোপনে গোপনে একাকী নীরবে আল্লাহকে যদি ডাকো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে গোপনে নীরবে একাকী আল্লাহ পাক তোমাদেরকে স্মরণ করবেন। তোমরা যদি আল্লাহকে সমাবেশের মাধ্যমে মিটিং মিছিলে আল্লাহকে যদি সবাই মিলে যদি স্মরণ করো, আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল এর থেকে উত্তমভাবে সুন্দর করে আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যে পরিবারের লোকেরা, যে সমাজের লোকেরা আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালালের প্রতি পরিপূর্ণ ঈমান আনবে, আল্লাহকে ভয় করে চলবে, আল্লাহকে ভয় করে ইবাদত করবে, আল্লাহকে ভয় করে আল্লাহর নামের এই জিকির করবে, ইয়া বাসিতু এই জিকির যারা করবে, আল্লাহকে ভয় করে চলবে, ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজাগুলা খুলে দেন। আল্লাহু আকবার। আপনার জীবনে সব চাওয়া হাজত আল্লাহ পাক পূরণ করে দিবেন। আল্লাহকে আমরা যদি ডাকি, আল্লাহ তাআলা নবীজিকে বললেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আমি আল্লাহ সম্পর্কে আপনার কাছে জিজ্ঞেস করে প্রশ্ন করে, আপনি বলে দেন ইন্নী করিব, আমি আল্লাহ তাদের অতি নিকটেই আছি, আমি আল্লাহর কাছে তারা যা চাইবে আমি আল্লাহ তাই দিব।
ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের ধনভাণ্ডারের চাবি আল্লাহর কাছে। আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই, আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই। পৃথিবীর সর্বপ্রথম মানুষ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামতের আগে সর্বশেষ মানুষ যিনি পৃথিবীর মধ্যে আসবেন, প্রত্যেকটা মানুষকে যদি একটি ময়দানে যদি উপস্থিত করা হয়, আল্লাহ পাক এক একজনকে যদি ডাকেন আর যদি এক একজনের প্রত্যেকের মনের আশা, ইচ্ছে, পরিকল্পনা, স্বপ্ন সব যদি বাস্তবায়ন করে দেন, এমন করে করে পৃথিবীর সব মানুষের স্বপ্নগুলা যদি পূরণ করে দেওয়া হয়, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আল্লাহর খাজানাতে কোনো কিছুই সামান্য কমবে না। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, সরাসরি মূল আলোচনার মধ্যে চলে যাই। এই যে আল্লাহ পাকের শ্রেষ্ঠ নাম ইয়া বাসিতু, এই নামের 10টি ফজিলত আগে শুনে নেন। এই নামটি কখন, কিভাবে 11 বার পড়তে হবে, কোন সময় পড়তে হবে, সেটি জানার আগে, বলার আগে আপনাদেরকে জানিয়ে দিতে চাই ইয়া বাসিতুর 10টি উপকারিতা, ফায়দা, যা শুনলে আপনি অবাক হবেন। আপনি যদি ইয়া বাসিতু আল্লাহ পাকের এই গুণবাচক নামের আমলটি আমি যেভাবে বলবো সেভাবে যদি করতে পারেন, 1 নাম্বার আল্লাহর পক্ষ থেকে পুরস্কার, আল্লাহ তাআলা রিজিক প্রশস্ত করে দিবেন, রিজিক বৃদ্ধি করে দিবেন, অভাব অনটন দূর করে দিবেন। যে নারী করবে ওই মা বোনের পরিবার ধনী হয়ে যাবে, অভাব সব চলে যাবে। যে পুরুষ করবে আল্লাহ তাআলা তাকে ধন দৌলত দিয়া ধনী বানায়া দিবেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে যারা ইয়া বাসিতুর আমল করবেন, দ্বিতীয় নাম্বার পুরস্কার, দ্বিতীয় নাম্বার উপকারিতা, যাদের মনে অশান্তি আছে, ডিপ্রেশন আছে, চিন্তায় আছেন, দুঃখে কষ্টে আছেন, আপনারা এই আমলটি করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের মনের সব অশান্তি দূর করে আল্লাহ তাআলা অন্তরে শান্তি দ্বারা ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার কাজের প্রসার, এই নামের জিকির করলে আপনি যদি ধরেন কাজ করেন, ব্যবসা করেন, আপনার ব্যবসার প্রসার ভালো হবে, ব্যবসা বহু গুণে বেড়ে যাবে। আপনি যদি কাজ করেন আপনার কাজের চাহিদা বেড়ে যাবে, আপনি ইনকাম করেন আপনার ইনকাম বেড়ে যাবে, আপনি চাকরি করতেছেন আপনার চাকরির পদোন্নতি প্রমোশন বেড়ে যাবে। আল্লাহু আকবার। শুধু তাই নয়, সর্বদিক থেকে আপনার সংসারে সুখ শান্তির প্রসার হবে। 4 নম্বর হচ্ছে জ্ঞান বেড়ে যাবে, মেধা শক্তি বেড়ে যাবে, আপনার জেহান জাকাওয়াত বৃদ্ধি পাবে, স্মরণ শক্তি বৃদ্ধি পাবে। আপনি যদি ইয়া বাসিতুল আমল যদি সুন্দরভাবে করতে পারেন। 5 নম্বরে আপনার জীবন থেকে দুঃখ সব দূর হয়ে যাবে, কষ্ট দূর হয়ে যাবে, দুঃখ কষ্ট দূর হয়ে আল্লাহ তাআলা আপনার জীবনে সুখ শান্তি দিয়া ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। 6 নম্বরে ইয়া বাসিতুল আমল যারা করবেন, যারা রোগে আক্রান্ত আছেন, ক্যান্সার হোক, ডায়াবেটিস, হার্টের সমস্যা, কিডনিতে সমস্যা, ফুসফুসের সমস্যা, শারীরিক যত সমস্যা আছে, মা বোনদের শারীরিক যত সমস্যা আছে, সব অসুস্থতা থেকে আল্লাহ তাআলা মুক্তি দিয়া দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ সুস্থতা দান করবেন। সুবহানাল্লাহ। 7 নম্বরে ইয়া বাসিতুর আমলটি যদি করেন, শত্রু দমন হবে, দুশমন আপনার ক্ষতি করতে পারবে না, কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক আপনার জাদু টোনা করেও আপনার ক্ষতি করতে পারবে না, আল্লাহ তাআলা রক্ষা করবেন। এই জন্য শত্রু থেকে রক্ষা পাবেন, আল্লাহ হেফাজত করবেন যদি আপনি ইয়া বাসিতু এর আমলটি যদি আপনি করতে পারেন। 8 নম্বর মনের জোর বৃদ্ধি পাবে। এই নামের জিকির করলে মনের জোর বাড়ে এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার সাহস আপনি পাবেন।
একটা সিদ্ধান্ত নিতে সাহস পাচ্ছেন না। আপনার বাড়ি ঘর জমি দখল করে রাখছে আরেকজন, তাকে কিছুই বলতে পারতেছেন না। আপনার উপর জুলুম নির্যাতন করে আপনি কিছুই করতেছেন না। আল্লাহ পাক আপনাকে এমন সাহস দিবেন, এমন হিম্মত দিবেন, আপনার সামনে দুশমনরা আপনার ক্ষতি করতে যায়, তারা আপনার সামনে এসে ভয়ে কথা বলতে পারবে না। আপনার মনের জোর বহু গুণে আল্লাহ পাক বাড়িয়ে দিবেন। 9 নম্বর, আল্লাহর রহমত লাভ হবে। আল্লাহর রহমতের বৃষ্টি দ্বারা আপনার উপর, আপনার পরিবারের উপর নাজিল হবে। 10 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন। পরিবারে আপনার সম্মান মর্যাদা বেড়ে যাবে, সমাজে বেড়ে যাবে, রাষ্ট্রে বেড়ে যাবে, দুনিয়াতে সম্মান মর্যাদা বাড়তেই থাকবে। আর হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল আপনার সম্মান বৃদ্ধি করে করে ফেরেশতাদের মাধ্যমে, স্লোগানের মাধ্যমে আল্লাহর জান্নাতে আপনাকে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, এবার আসুন আমলটি কিভাবে করবেন, কখন করবেন আমলটি বলে দেই। আমলটি আপনি রাতে দিনে যে কোনো সময় করতে পারেন। আমলটি নারী পুরুষ সবাই করতে পারবেন। আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে সুন্দর করে ওযু করা লাগবে নবীর তরিকায়। ওযু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযু যখন শেষ হয়ে যাবে, কালিমে শাহাদাত আঙ্গুলটা, এই আঙ্গুলটাকে উঁচু করে এমন করে কালিমে শাহাদাত একবার পড়বেন। কালিমে শাহাদাত হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপরে আপনি একটি পবিত্র জায়নামাজ, এই যে কালিমে শাহাদাত যে পড়লেন, এটা ফজিলত তো বলা বাকি। এই যে কালিমে শাহাদাত পড়লেন, কি হবে? আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল এই কালিমে শাহাদাত পড়ার সাথে সাথে জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তারপর জায়নামাজ বিছিয়ে নেবেন, 2 রাকাত নফল নামাজ পড়বেন আল্লাহর সন্তুষ্টির জন্য। আপনার যদি রিজিকের দরকার হয়, মনে প্রশান্তি পেতে চান, কাজে প্রসাদ পেতে চান, জ্ঞান, আপনার জেহান জ্ঞান যদি আপনি বৃদ্ধি করতে চান, দুঃখ কষ্ট যদি দূর করতে চান, রোগ থেকে যদি মুক্তি পেতে চান, শত্রু থেকে যদি রক্ষা পেতে চান, মনের জোর যদি বৃদ্ধি করতে চান, আল্লাহর রহমত যদি লাভ করতে চান, সম্মান মর্যাদার অধিকারী যদি হতে চান, আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত নফল নামাজ পড়বেন। নিয়তটি বাংলাতে বলে দেই, এভাবে বলবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত নফল নামাজ আদায় করছি। নিয়ত করে ফেলবেন, প্রথম রাকাতে আলহামদু সূরা পড়ার পরে 10 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন। তারপর রুকু সেজদা দিবেন। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবেন। দ্বিতীয় রাকাতে আলহামদু সূরা পড়বেন, 10 আলহামদু সূরা পড়বেন, সূরা ফাতিহা পড়বেন। পড়ার পরে তারপর 10 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন। তারপর রুকু সেজদা দিয়ে বৈঠক দিবেন, তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পড়ে ডান দিকে সালাম ফিরাবেন, বাঁ দিকে সালাম ফিরাবেন। সালাম ফিরিয়ে সর্বপ্রথম 3 বার ইস্তিগফার পড়ে নেবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইস্তিগফার পড়লে 5টি পুরস্কার আল্লাহর পক্ষ থেকে পাবেন। 1 নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা জিন্দেগির तमाम গুনাহগুলো মাফ করে দিবেন। 2 নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার দিয়ে ধনী বানিয়ে দিবেন। 3 নাম্বার নেক সন্তান দান করবেন। 4 নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। আল্লাহু আকবার। তারপরে নবীজির প্রতি প্রেম ভালোবাসা নিয়ে 3 বার দুরূদ শরীফ পড়বেন।
ছোট্ট দামি ফজিলতপূর্ণ দুরূদ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার নবীজির প্রতি দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন। শুধু তাই নয়, হাশরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নবীজি নিরাপদে পৌঁছে দিবেন। তারপরে 3 বার পড়বেন, শ্রেষ্ঠ জিকিরটি করবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির করলে কি হবে? আপনি যখন এই জিকির করবেন, দুনিয়াতে ইমানদার নারী পুরুষ যেই করেন, এই জিকির আল্লাহর আরশের দিকে চড়তে থাকে। আল্লাহ তাআলা আসমানের সবগুলা দরজাগুলা খুলে দেন, এই জিকির আল্লাহর কাছে চলে যায়। আল্লাহু আকবার। আপনার দোয়া কবুল হয়ে যাবে, আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক নামটি 11 বার পড়বেন। ইয়া বাসিতু, ইয়া বাসিতু, ইয়া বাসিতু, ইয়া বাসিতু, ইয়া বাসিতু, ইয়া বাসিতু, ইয়া বাসিতু। এমন করে 11 বার পড়বেন। যদি বেশি পড়েন 100 বার পড়তে পারেন, সমস্যা নেই। কমপক্ষে 11 বার পড়বেন। তারপরে মুনাজাত দিবেন, আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। মুনাজাতে চোখের পানি ছেড়ে দিবেন। 3 বার পড়বেন ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। তারপর আল্লাহ তাআলার কাছে নিজের জিন্দেগীর তামাম গুনাহগুলো মাফ চাইবেন। আল্লাহ তাআলা জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহ সুবহানাহু তাআলা আপনার জীবনে একটা গুনাহও রাখবেন না। তারপর আপনার আম্মা আব্বা ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে আপনজন সকলের গুনাহ মাফ চাইবেন, আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ তাআলার কাছে তারপরে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, সকল বিপদ মুসিবত থেকে মুক্তি চাইবেন, সমস্ত অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা দোয়া কবুল করবেন। প্রিয় দিনী ভাই ও বোন, তারপরে আল্লাহর কাছে টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার সুস্থতা নেক হায়াত পরকালের জান্নাত চাইবেন, নেক সন্তান চাইবেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। তারপর আপনার আম্মা আব্বা আত্মীয় স্বজন যারা কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবেন, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই শ্রেষ্ঠ আমলটি করার আল্লাহ পাক তৌফিক দান করুন।